রাক্ষস নিয়ে বড় পর্দায় ফিরছেন মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় কেডা সেটা আপনারা সবাই জানেন। এতদিন হয়তো আপনারা যারা চেনেন নাই, তারা যারা বরবাদ দেখেছেন তারা চিনে গেছেন মেহেদী হাসান হৃদয় কেডা। আপনারা সবাই জানতে পারছেন বরবাদের পর থেকে মেহেদী হাসান হৃদয়ের কথা। আমিও আগে ভেবেছিলাম মেহেদী হাসান হৃদয় একজন অ্যাক্টর, সে অভিনয় করে, কিন্তু বরবাদে সবাই জানতে পারলাম সে একজন ডিরেক্টরও। সেটা কিন্তু বরবাদ দিয়ে সে দেখিয়ে দিয়েছে, তার প্রথম মুভিতে সে কিরকম জ্বর তুলতে পেরেছে সেটা আমরা সবাই জানি। পরবর্তী তাদের মুভি আসার কথা ছিল শাকিব খানের সাথে, কিন্তু সেটা আর এখন হচ্ছে না। রাক্ষস নামে সে একটা মুভি নিয়ে আসতে চলেছে এবার রমজানিতে, সেটা অন্য একজন নায়ককে নিয়ে, সিয়াম আহমেদকে নিয়ে সে এবার রাক্ষস নিয়ে আসতে চলেছে এবার রমজানিতে। কিন্তু তাই বলে শাকিব খানের সাথে তার মুভি হবে না এমন না, তার সাথে তার মুভি হবে সেটা পরবর্তীতে। এমনকি তার সেই মুভির গল্পের কাজও নাকি প্রস্তুত হয়ে গেছে। শাকিব খানের সেই গল্প শুনে সেই গল্প তারও ভালো লেগেছে, মানে তাদের গল্প ক্লিয়ার হয়ে গেছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ, অন্যান্য কাজ চলতেছে। 1 বছর লাগবে সেই মুভির পুরোপুরি কাজ কমপ্লিট করতে, সেটা কিন্তু মেহেদী হাসান আর হৃদয় জানিয়ে দিয়েছে। আর হৃদয়ের কথা হলো, এই মুভিটা 3টা পার্টে বিভক্ত। মানে এতদিন আমরা দেখতে পেয়েছি 1, 2 এরকম পার্ট দেখতে পেয়েছি, কিন্তু এই 3টা পার্ট একই সাথে রিলিজ পাবে, একই সাথে শুটিং হবে, তার জন্য একটু প্রিপারেশন নিতে একটু সময় লাগছে। মানে তারা একসাথে যেহেতু শুটিং করবে, একসাথে তারা সব কাজ করবে, তার জন্য একটু সময় লাগছে। আবার একসাথে নাকি তারা রিলিজ করবে। এখন আমার কথা হলো, একসাথে যদি মুভিটা রিলিজ করে তাহলে তো প্রযোজক ব্যবসায়ীর দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা কীভাবে? কারণ যদি দর্শকদের একটা মুভি দেখছে, তার পরবর্তী মুভি দেখবে কিনা সেটাও কিন্তু গ্যারান্টি। আর যদি দেখেও ফেলে তারপর যদি মুভিগুলো পাইরেসি হয়ে যায়, তখন কিন্তু সমস্ত মুভি থেকে কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার মতে এই মুভিটা যদি তারা একসাথে ক্লিয়ারও করে ফেলে, আমি এখন ভাবতেছি যারা হয়তো তখন রিলিজ দেওয়ার আগে তখন বলবে যে প্রথম পার্ট দেখছেন, তার 2, 3, 4 মাস পর দ্বিতীয় পার্ট দেখবেন, আর তার কয়েক মাস পর আপনারা তৃতীয় পার্ট দেখতে পারবেন। তারা এইভাবে তখন রিলিজ দেবে, সেটা আমি কনফার্ম। তার রমজানে যদি এক পার্ট রিলিজ দেয়, কুরবানিতে আরেক পার্ট দিবে, আরেক পার্ট হয়তো বছরের মাঝামাঝি দিয়ে দিবে, এরকম হতে পারে। সেটা দেখা যাক যখন আসবে তখন। কিন্তু বর্তমানে সে আর রাক্ষস নামে একটা মুভি নিয়ে আসতে চলেছে, যেখানে সিয়াম আহমেদ থাকতে চলেছে, সেটা কনফার্ম। এখানে নায়িকা কী হতে চলেছে সেটা কিন্তু এখন কনফার্ম হয় নাই, কিন্তু আর নায়ক শাকিব খান হতে চলেছে সেটা নায়ক সিয়াম আহমেদ হতে চলেছে সেটা কনফার্ম হয়ে গেছে। শাকিব খানের কথা মনে আসতেছে বারবার, তার কারণ আরও তাদের প্রথম জুটি ছিল, এমনকি তার পরবর্তী জুটি আসার কথা ছিল, যেহেতু আসে নাই। তার জন্য কিন্তু তার কথা বলতে বলতে কিন্তু তার কথাই মনে এসেছে, কিন্তু এখানে সিয়াম আহমেদ নায়ক হিসেবে থাকতে চলেছে। অন্য অন্য কাস্টে কারা কারা অভিনয় করতে চলেছে সেটা হয়তো কিছুর ভিতরে জানিয়ে দেবে, মানে একটা সপ্তাহের ভিতরে তারা ক্লিয়ার করে দেবে এখানে অন্য অন্য ক্যারেক্টারে কারা প্লে করতে চলেছে। সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় জানিয়ে দিয়েছে, তারা 1 সপ্তাহের ভিতরে ক্লিয়ার করে দিবে তাদের রাক্ষস মুভিতে কেরা কেরা থাকতে চলেছে। সিয়াম আহমেদের কিন্তু পরবর্তী আরেকটা মুভিতে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু হৃদয় লাগে না, সেটা হচ্ছে রাহান রাফির সাথে। সেই মুভির কিন্তু প্রি প্রোডাকশনে কাজ চলতেছে। সেই মুভিটা কি একই সাথে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না। সেই মুভিটা হয়তো কুরবানিতে আসতে পারে, যেহেতু রমজান ঈদে তার রাক্ষস আসতে চলেছে শাকিব খানের সাথে। শাকিব খান প্রিন্স মুভির সাথে টক্কর দিতে। তার ওই মুভির নাম নাকি এখন প্রিন্স রাখা হয়েছে আবু হায়াত মাহমুদের। সেটার নাম আগে ছিল কি অফ ঢাকা, এখন আসছে প্রিন্স। নামটা আমার কাছে মনে হচ্ছে না ভালো লেগেছে। এইটা কি আসলে কি এই নাম কিনা সেটাও কিন্তু এখনও কনফার্ম না। তার কারণ হচ্ছে এটা কিন্তু এখনও অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়নি, এটা গুঞ্জন উঠেছে। সেই মুভির নাম হচ্ছে প্রিন্স। যেহেতু সেটা গ্যাংস্টার জনরার মুভি, আমার মতে এটা প্রিন্স নাম তো অবশ্যই জাস্টিফাই করে না, অন্য কোনো নাম দিলে ভালো হয়। দেখা যাক তারা কী নাম দেয়, সেটাও তো তারা এই সপ্তাহের ভিতরে রিলিজ দিতে হবে, সেটা যেহেতু তারা বলেছে। দেখি এই সপ্তাহের ভিতরে তারা কী নাম এটার দেয়। যেই নামই দিক, আশা করি মুভিটা ভালো হবে। এমনকি আরেকদিকে শোনা যাচ্ছে মেজর রোলে শাকিব খান অভিনয় করতে যাচ্ছে, মেজর সিনহার রোলে, সেটাও কিন্তু কনফার্ম না। সে মেজর রোল অভিনয় করবে সেটা ঠিক আছে, কিন্তু সিনহার রোল কিনা সেটাও কিন্তু জানা যাচ্ছে না। কিন্তু এক পরিচালক বলছে যে এটা কাল্পনিক একটা ঘটনা দেখানো হবে, মানে কাল্পনিক কাহিনী দেখানো হবে, মেজর সিনহার কাহিনী এখানে দেখানো হবে না। যেহেতু তার কেরিয়ারে প্রথম মুভি সেনাবাহিনীদেরকে নিয়ে, আশা করি মুভিটা ভালো হবে। এখন দেখা যাক মুভির গল্পটা কেমন দেখানো হয়। যদি মেজর সিনহার গল্প দেখানো হয়, সেটা যে পুরোপুরি গল্প দেখানো হবে না সেটাও কিন্তু কনফার্ম। কারণ মুভিতে রোমান্টিক একটা দিক রাখতে হবে, অন্য অন্য দিক রাখতে হবে, তার জন্যই কিন্তু তারা সেখানে কিছুটা পরিবর্তন করবে। মানে কিছুটা কাটচিট করে এদিক সেদিক থেকে জোড়ার তালে দিবে, সেটা আমরা জানি। কারণ সেটা কিন্তু রাহারাফিও করে থাকে, বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে সে মুভি বানালেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাটচিট করে কিন্তু সে মুভি বানায়, মুভিগুলো দর্শকের পছন্দ হয়। আশা করি এই মুভিটাও তাদের পছন্দ হবে দর্শকের, যদি মুভিটা ভালো হয়, মানে মেকিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই মুভিটা দর্শকদের পছন্দ হবে। কিন্তু এই মুভিটা রিলিজ পাবে বছরের মাঝামাঝি থেকে, সেপ্টেম্বর থেকে মুভির শুটিং শুরু হবে। মুভিটা নাকি ডিসেম্বরের কোনো এক শুক্রবার রিলিজ পেতে পারে। এখন দেখা যাক মুভিটা কি শুটিং সেপ্টেম্বরে শুরু হবে কিনা। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা, দেখা যাক সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুটিং শুরু হয় কিনা। আর যদি হয়ে থাকে তাহলে কিন্তু মুভিটা অবশ্যই ডিসেম্বরে রিলিজ পেতে পারবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি সেখানে সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।